এইচএসসি 27 ব্যাচ খেয়াল করো, তোমার জন্য 10টা কথা বলবো, এটা ফলো করলে তোমার একাডেমিক লাইফটা একটু ভালো হবে। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে এসএসসি পরীক্ষার তোর ডেট দিয়ে দিছে, ডিসেম্বরে এই এসএসসি এক্সাম হবে, তাহলে এইচএসসি এক্সামটা কখন হবে? প্রশ্ন করছো না অনেকে, অনেকে চিন্তা ভাবনা করতেছো না যে আমাদের পরীক্ষাটা কবে হবে? তো কমন সেন্স থেকে চিন্তা করো, যদি ডিসেম্বরে এসএসসি পরীক্ষা হয় তাহলে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে তোমার এইচএসসি এক্সামটা হবে, ম্যাক্সিমাম গেলে ফেব্রুয়ারি। এডিট করার সময় মনে হলো একটা জিনিস ক্লিয়ার করে দেওয়া দরকার যে এই পুরো ভিডিওটা কিন্তু যদি এসএসসি পরীক্ষা ডিসেম্বরে হয়, এসএসসি ডিসেম্বরে হবে এমন প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এটা বাংলাদেশ যেহেতু চেঞ্জ হয়ে যেতে পারে, তো চেঞ্জ যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, পিছিয়ে গেলে আলহামদুলিল্লাহ, আগাবে না অবশ্যই। তো যদি ডিসেম্বরে এসএসসি হয় তাহলে এইচএসসির কি অবস্থা হবে তার ভিডিও। সো এটা কিন্তু চেঞ্জ হইতে পারে, এটাকে একদম বিধি সংবিধিত ধরে নেওয়া যাবে না। সো আমরা সবচেয়ে ওয়ার্স্ট যে সিনারিও সেটা নিয়ে চিন্তা করবো, এই জন্য আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতেছি। ওকে, লেটস কন্টিনিউ। তাই তো, এমনটাই তো হয় সবসময় যে এসএসসি এক্সাম হয় তারপর এইচএসসি এক্সাম হয়। তো ঠিক তেমনটাই আমরা এবারও দেখতে পাবো যে এসএসসি এক্সামটা হবে, এরপরে জানুয়ারিতে বা হয়তো বা একটু গ্যাপ দিতে পারে, ফেব্রুয়ারিতে দেখে তোমাদের এক্সামটা হবে। তো জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যদি তোমাদের এক্সাম হয় তাহলে চিন্তা করো তো, তাহলে কয়দিন বাকি থাকে তোমাদের হাতে, কয়দিন বাকি থাকে জানুয়ারি বা ফেব্রুয়ারি? ধরো যদি জানুয়ারি হয় তাহলে তুমি ম্যাক্সিমাম 280 দিন পাবা। এখন কপাল ভালো হলে যদি ফেব্রুয়ারি বা মার্চের দিকে চলে যায়, যদি কপালটা ভালো হয়, তো কপাল ভালো যেহেতু বলতেছি, সো নাও হইতে পারে। সো এটা আমরা ধরবো না, আমরা ধরে রাখবো জানুয়ারির দিকেই বা ফেব্রুয়ারির দিকে এক্সামটা হবে। অর্থাৎ তুমি 280 দিনের মতো সময় পাবা পরীক্ষা শুরু হওয়ার আগে। একটু যদি পিছাইতে পারে হয়তো বা, তাই 300 দিন ধরো। তো এই কয়দিনের মধ্যেই তোমার যা প্রিপারেশন নিয়ে, রিভিশন দিয়ে, মডেল টেস্ট দিয়ে সব কিছু শেষ করে দেওয়া লাগবে, বুঝছো? সো তুমি মোটামুটি ধরে রাখতে পারো তোমার ভালো মতো প্রিপারেশন নেওয়ার জন্য তুমি হাতে পাবা 250 দিনের মতো। এরপরে তোমার রিভিশন, মডেল টেস্ট এগুলো সময় তোমার ব্যয় করা শুরু করা লাগবে। সো তুমি 250 দিনের মতো পাবা তোমার পড়াশোনার মেইন প্রিপারেশনের জন্য। এখন এই 250 দিন যে তুমি পড়বা, এই 250 দিনে তুমি কী পড়বা, কেমনে পড়বা, এগুলো আমি তোমাদেরকে একটু বলবো। সো আমাদের টার্গেট হচ্ছে 250 ডেজ, হ্যাঁ, এই 250 দিনের মধ্যে আমাদের সিলেবাসটা শেষ করা লাগবে ভালো মতো। দেখো, তো 280 দিন পুরাটা আসলে ধরা যাবে না। যদি চিন্তা করো যে ভাই ফেব্রুয়ারির দিকে এক্সাম হবে, তো ফেব্রুয়ারি পর্যন্ত আমি টেনে টেনে সিলেবাস শেষ করবো, তুমি পরীক্ষার একদিন আগে সিলেবাস শেষ করলে তুমি রিভিশন দিবা কখন? রিভিশন না দিলে কেউ কখনো ভালো করতে পারবে না। রিভিশন, মডেল টেস্ট এগুলো তোমার দিতেই হবে, অবশ্যই প্র্যাকটিস সহ দিতে হবে। সো এই জন্য আমি 250 দিন ধরে তোমাদের জন্য কথাটা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, সো এখন তোমাদের মধ্যে যেই ভয় বা যেই চিন্তাটা আছে যে ভাই আমার তো প্রিপারেশনের অবস্থা ভালো না, আমার তো এই সমস্যা, আমার তো ওই সমস্যা, সবার জন্য আমি কিছু টোটকা দেই। আমার এই পয়েন্টগুলো খালি ফলো করো। ইনাফ টাইম, এখনো পর্যন্ত পর্যাপ্ত সময় বাকি আছে। 250 দিন তো আমি বলছি তোমাদের ভয় দেখানোর জন্য। 250 দিন মানে বুঝতেছো, বছরে থাকে 300 দিন। তো 250 দিন মানে এখনও বেশ ভালো পরিমাণ সময় কিন্তু হাতে আছে। এই সময়টা কাজে লাগাতে পারলেও কিন্তু তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। সো এই কখনো প্যানিকটা পাবা না যে এই বছর এসএসসি এক্সাম, এরপরে তোমার এইচএসসি। ঠিকই আছে, সমস্যা নাই, যতটুকু সময় আছে এইটুকু সময়ের মধ্যে তুমি খুব ভালো মতো সব কিছু শেষ করতে পারবা। তোমার হয়তো বা ভয় লাগছে, তুমি এখন ওই পড়ার টেবিলে আসো ওই জন্যে, বাট আমি তো এখন ওভারভিউ থেকে দেখতেছি জিনিসগুলো, আমার তো আর মাথার মধ্যে টেনশনটা নাই। সো আমি একটু লজিক্যাল হয়ে চিন্তা করতেছি যে না, তোমার হাতে পর্যাপ্ত সময় আছে। সো আমার উপর ট্রাস্ট রাখো, পর্যাপ্ত সময় আছে। তুমি যদি চিন্তা করো কালকে থেকে পড়বো, তাহলে এই সময়টা অনেক কম। তুমি যদি চিন্তা করো আমি আজকে থেকে, এখন থেকে যতটুকু এফোর্ট দেওয়া যায় দিব, তাহলে এটা অনেক সময়। কারণ কালকে থেকে পড়তে বসবো চিন্তা করলে কালকে কখনো আসবে না, তোমার এখন থেকে পড়াশোনা শুরু করা লাগবে, বুঝতেছো কথাটা? তো এখন থেকেই আসলে ভিডিওটা দেখার পর থেকেই তুমি একটু একটু করে তোমার পড়াশোনাটার প্রতি সিরিয়াসনেসটা নিয়ে আসো। যদি আগে থেকে সিরিয়াসনেস থাকে, ফ্যান্টাস্টিক, তুমি তো বাঘের বাচ্চা। যদি আগে থেকে সিরিয়াসনেস না থাকে, কোনো সমস্যা নেই, আজকে থেকে নিয়ে আসো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। সো প্যানিক করবা না, প্যানিক করার কোনো প্রয়োজন নাই, পর্যাপ্ত পরিমাণ সময় আছে। এখন দেখো, তোমার এখন তোমরা চিন্তা করতে পারো ভাই তাহলে পরীক্ষা তো 1 বছরও তো নাই ভাই পরীক্ষার, তাহলে এখন কি ওয়ান শট করা শুরু করে দিও? যে ইউটিউবে খুব লোভনীয় কিছু ওয়ান শট ক্লাস আছে। এখন ইউটিউবে কিছু কিছু ওয়ান শট ক্লাস আছে যেখানে বেসিক টেসিক পড়ায় টড়ায় অনেক কিছু করে দেয়। আবার কিছু কিছু ওয়ান শট ক্লাস আছে তোমাকে বেসিক টেসিক দিবে না, খালি তোমাকে বলবে এটা ফর্মুলা দেখ, এই যে সিকিউ, এটা আমরা সলভ করা লাগে। তো এই ধরনের ওয়ান শট ক্লাস যেগুলো 5 ঘন্টা 6 ঘন্টার ওয়ান শট ক্লাস, এইগুলো এখন তোমার করার কোনো প্রয়োজন নাই। এগুলো করবে 26 ব্যাচ, যাদের 1 মাস পর পরীক্ষা, এরা করবে হচ্ছে এই ক্লাসগুলো। তুমি এই ক্লাসগুলো করবা না, তোমার হাতে পর্যাপ্ত সময় আছে, ইনাফ টাইম। তুমি তোমার ওই যে বেসিক যে প্লেলিস্টগুলো আছে, তুমি যখন ক্লাস করবা অনলাইনে ইউটিউবে বা কোর্সে, তো তখন একাডেমিক যে ক্লাসগুলো আছে, একাডেমিক যে কোর্সগুলো আছে, তুমি সেগুলো করবা। তুমি যখন প্রাইভেটে পড়তেছো, অফলাইনে ব্যাচে পড়তেছো, নর্মালভাবেই তুমি পড়বা। এখন তোমার কোনো রিভিশন কোর্স টোস হ্যান ত্যান এগুলো কোনো কিছু তোমার প্রয়োজন নাই। তুমি তোমার এই বেসিক ক্লাসগুলোই করবা, একাডেমিক ক্লাসগুলোই করবা। হতে পারে সেটা ইউটিউবে আমার ক্লাস হতে পারে, অন্য কারো ক্লাস হতে পারে, এটা
একটা পেইড ব্যাচে, আমাদের পেইড কোর্স হতে পারে, অন্য কোনো পেইড কোর্স হতে পারে, অফলাইনে হতে পারে, বাট নর্মাল যে ট্রেডিশনাল ক্লাসগুলো সেগুলোই আমরা করব। এগুলো করার পর যেই প্রসেসটা তোমরা তো জানোই যে একাডেমিক ক্লাস করবা, এরপরে তোমার মেইন বুকটা একটু রিডিং পড়ে ফেলতে হবে, আর মেইন বুকের অনুশীলনীতে যেই সৃজনশীল না, অনুশীলনীর যে নর্মাল প্রশ্নগুলো আছে, অনুশীলনীতে কিন্তু সৃজনশীল আছে, অনুশীলনীতে নর্মাল প্রশ্নগুলো আছে, আবার অনুশীলনীতে তোমার এমসিকিউ আছে। তো এমসিকিউ তো পড়বাই, আর সৃজনশীলটা পড়তে হবে না অনুশীলনী থেকে, তুমি শুধু নর্মাল কোশ্চেনগুলো তুমি সলভ করে ফেলবা, ঠিক আছে। আর টেস্ট পেপার থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের আদিম যুগের 5 বছরের কোশ্চেনটা তুমি একটু দেখে ফেলবা, বুঝছো। শর্ট সিলেবাস হলে রিসেন্ট 5 বছর, ফুল সিলেবাসের চ্যাপ্টার হইলে যখন কোশ্চেন আসতো, ফুল সিলেবাস ছিল ওই টাইমের 5 বছরের প্রশ্ন তোমার করে ফেলতে হবে। এবং আমি তোমাকে যেমনটা বললাম, তুমি যদি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ সময় টেবিলে দিতে পারো, তাহলে এই পুরো প্রসেসটা ফলো করার মতো তোমার ইনাফ টাইম তোমার হাতে আছে। কিছু না কিছু তো পড়ছো এতদিনে, কিছু না কিছু তো পড়ছো, 1-2টা চ্যাপ্টার তো কিছু পড়ছো ভাই, পড়েছো তো অবশ্যই পড়ছো। পড়ার পর এখন বাকি যেটুকু আছে সেটুকু তুমি এই প্রসেসে ফলো করবা। আর যদি কিছুই না পড়ে থাকো, একটু বেশি কষ্ট করতে হবে, কিন্তু ফলো করতে পারবা। আগে যদি চিল করে থাকো, তাহলে এখন একটু কষ্ট বাড়াইতে হবে, তাই না? তো একটু বাড়াও, একটু কষ্ট করো, দেখো তুমি শেষ করে ফেলতে পারবা। আর এই প্রসেসে পড়াশোনা করলে তোমার একদম পিওর আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে, তোমার ভালো প্রিপারেশনটা হবে, বুঝছো। আচ্ছা, এখন যাদের এই যে আগে বেশি পরিমাণ গ্যাপ আছে, যেমন ধরো অনেকে কিছুই পড়ো নাই হতে পারে, বা এক চ্যাপ্টার পড়ছো, এখন তুমি হয়তো বা তুমি একটা কোর্স ফলো করো, সেই কোর্সে সবাই সেকেন্ড পেপার পড়াচ্ছে, কিংবা তুমি অফলাইনে কোথাও পড়ো, সেখানে সবাই সেকেন্ড পেপার পড়াচ্ছে। এখন তুমি চিন্তা করছো, ভাই তাহলে কি আমি আমার ফার্স্ট পেপারের পড়াশোনাগুলো করব, নাকি আমার কলেজে বা কোচিংয়ে বা অনলাইন কোর্সে যে সেকেন্ড পেপার পড়াচ্ছে আমি সেকেন্ড পেপারটা ফলো করব? আমি কি করব? আমি কি সবার সাথে যা আগাবো, নাকি সবারটা বাদ দিয়ে আগে আমার ব্যাকলগ ক্লিয়ার করব, এরপরে আমি এদের স্বাদ ধরবো? দেখো, তুমি যদি চিন্তা করো যে আমি আমার আগের গ্যাপ পূরণ করব, এরপরে এসে এগুলো কভার করব, তাহলে না তুমি একটু টেনশনে পড়ে যাবা। তুমি যখন দেখবা তুমি তোমার ওই গ্যাপগুলোই কভার করতেছো, মানুষজন সামনে আগায় চলে যাচ্ছে, হতাশ হয়ে যাবা, বুঝছো। মনে হবে চুল টানে ছিঁড়ে ফেলি আমার। এই জন্য এই কাজটা করিও না। আমি সবসময় যেটা ফলো করতাম এবং আমি সবাইকে যেটা সাজেস্ট করি, যে তোমার ব্যাকলগ থাকতেই পারে, ব্যাকলগ থাকাটা খুবই স্বাভাবিক একটা জিনিস, নর্মাল একটা জিনিস। এটা তুমি কিভাবে কভার করতেছো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কাজেই তুমি প্যারালালি করবা। প্যারালাল মানে দুটো একসাথে। তুমি আজকে ধরো তুমি প্রতিদিন অ্যাভারেজে 8 ঘন্টা পড়ো, বেশি বলে ফেলছি, টেনশন করো না, ধরো 6 ঘন্টা পড়ো, হ্যাঁ। প্রতিদিন তো 6 ঘন্টা পড়বা না, ধরো 4 ঘন্টা, 8 ঘন্টা, 7 ঘন্টা, 2 ঘন্টা, আবার 10 ঘন্টা। সো কম বেশি করে অ্যাভারেজে তুমি 6 ঘন্টা পড়ো। তো তাহলে তুমি চিন্তা করবা যে অ্যাভারেজে 6 ঘন্টা যদি আমি পড়ি, তাহলে আমি 4 ঘন্টা নতুন পড়াশোনা করব, আর এই 2 ঘন্টা আগের যে আমার ব্যাকলগটা আছে, আগের ব্যাকলগ ক্লিয়ার করব। সো তুমি কিছু সময় দিবা তোমার গ্যাপ পূরণ করার জন্য বা ব্যাকলগ ক্লিয়ার করার জন্য, আর কিছু সময় দিবা তোমার নতুন চ্যাপ্টারগুলো, অর্থাৎ তোমার যে কোর্সে যেগুলো পড়াচ্ছে, কিংবা ব্যাচে যেগুলো পড়াচ্ছে, কলেজে যেগুলো পড়াচ্ছে, যদি তুমি কলেজে ক্লাস হয়ে থাকে তোমার, তাহলে যদি তুমি কলেজ ফলো করো, তাহলে সেই নতুন চ্যাপ্টারগুলো তোমার কলেজ, ব্যাচ, কোচিং, কোর্স এগুলোর সাথে ফলো করবা। আর কিছু সময় এক্সট্রা রেখে দিবা যে আমার আগের যে চ্যাপ্টারগুলো বাকি আছে, এই 2 ঘন্টা বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, বা বেশি সময় পড়াশোনা করলে 3 ঘন্টা, এই সময়টা আমি আমার ব্যাকলগে দিব। তো হতে পারে তুমি অ্যাভারেজে ধরো 30 থেকে 35%, তুমি যতটুকু পড়াশোনা করতেছো প্রতিদিন, তার 30 থেকে 35% সময় তুমি যদি তোমার প্রিভিয়াস ব্যাকলগের পড়াশোনায় দাও, গ্যাপের পড়াশোনায় দাও, তাহলে তুমি দেখবে নতুন চ্যাপ্টারগুলো তুমি কভার করে ফেলতে পারতেছো সবার সাথে সাথে পড়াশোনা করে, আর আগের চ্যাপ্টারগুলো তোমার আস্তে 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 ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো তোমার সিলেবাস যখন তুমি শেষ করে ফেলবো সবার সাথে, তখন দেখবে আগের যে গ্যাপগুলো ছিল সেগুলো এই টাইম ইনভেস্ট করে তুমি আস্তে 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 কভার করে ফেলতে পারতেছো, বুঝছো। তো তখন তুমি দেখবা যে হ্যাঁ, আমি তো পিছায় যাচ্ছি না, আর আমার পড়াটাও কভার হচ্ছে। সো ওই ডিপ্রেশনটা আর হিট করবে না, ঠিক আছে। সো পড়াশোনাটা যে করবা, 2 ধরনের পড়াশোনা থাকবে, ব্যাকলগ আর নতুন চ্যাপ্টার। সো নতুন চ্যাপ্টারগুলো তো সবার সাথেই পড়বা যেই রিদমে তুমি আগাচ্ছ, আর ব্যাকলগগুলো তুমি সাথে 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 আগাবা। আর যদি এমন হয় যে না, আমার কোনো কোর্স নাই, আমি একাই 100, কোনো কোচিং নাই, কিছু নাই, সবার কথা বাদ, আমি আমার ফ্লোতেই পড়াশোনা করবো ভাই, আমি আমার ফ্লোতেই পড়াশোনা করি, তাহলে তো তুমি তোমার মতো করেই এক মাথা থেকে পড়াশোনা শুরু করবা, ঠিক আছে, বুঝছো। এই হচ্ছে কথাবার্তা। এখন তুমি খালি পড়তেছো 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 তাহলে কিন্তু হবে না, কারণ এখন হাতে কিন্তু খুব বেশি সময় যেহেতু নাই। তো তুমি ধরো একটা চ্যাপ্টার 1 মাস ধরে পড়লা, কথার কথা, ধরো 1 মাস ধরে তুমি পড়লা, পড়ে তুমি সব কিছু ভুলেও গেলা। ভুলে যাওয়াটা স্বাভাবিক না? ভুলে গেছো না তুমি, অনেক কিছু ভুলে তো গেছো, ভুলে তো যাবাই। তো ভুলে তুমি গেলা,
তো আবার কি তুমি 1 মাস ধরে পড়বা ওই সময়টা কি আছে? নাই। কাজেই আমাদের রিভিশনে কিন্তু ফোকাস করা লাগবে। রিভিশনের জন্য আমার ডেডিকেটেড ভিডিওই আছে, আমার এই সব কিছুর জন্য আসলে ডেডিকেটেড ভিডিও আছে। তো রিভিশনের জন্য আমি শর্টে বলে দিই, রিভিশন সবসময় 3টা স্টেপে দিবা। আমি আজকে একটা জিনিস পড়লাম, তাহলে কালকে সকালে ঘুম থেকে উঠেই আমি গতদিন যা যা পড়ছি সব কিছু রিভিশন দিব। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে আমার প্রথম কাজ কি, কালকে আমি সারাদিনে কী কী পড়ছিলাম আমি রিভিশন দিব। রিভিশন দিতে আমার আধা ঘন্টা সময় লাগবে। কালকের টাটকা পড়া, টাটকা একদম ফ্রেশ পড়া, মাথার মধ্যে ফ্রেশ অবস্থায় আছে, রিভিশন দিতে সময়ই লাগবে না, পৃষ্ঠা উল্টালেই হয়ে যাচ্ছে। সো রিভিশনটা প্রত্যেক দিন একবার দিবা সকালে ঘুম থেকে উঠে। সপ্তাহে একদিন রাখবা, আমার ক্ষেত্রে ছিল শুক্রবার, যেই সময়টায় আমি সকালে উঠে পুরো সপ্তাহের পড়াটা রিভিশন দিতাম। শুক্রবার এসে ঘুম থেকে উঠতাম, শুক্রবারে উঠে ঠিক আছে এই সপ্তাহে আমি কী কী পড়ছি খাতা বের করে পুরোটা রিভিশন দিতাম। সময় লাগবে না, কেন? কারণ প্রত্যেকটা পড়া তুমি এর আগে প্রত্যেক সকালে একবার করে রিভিশন দিছো, কাজেই সবগুলো তোমার একবার করে রিভিশন দেওয়া পড়া মাথার মধ্যে ফ্রেশ অবস্থায় এখনও থাকবে, কাজেই সপ্তাহ শেষে পড়তেও সময় লাগবে না। এই 1 ঘন্টা সময় লাগতে পারে, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে, 2 ঘন্টাই লাগলো আমি ধরলাম, বা 3 ঘন্টাই লাগলো আমি ধরলাম সপ্তাহে সপ্তাহে। এই 3 ঘন্টা ইনভেস্ট যদি তুমি করো 1 সপ্তাহে, এই পড়াটা তুমি কখনো ভুলবা না। আবার তোমার 1 মাস ধরে একটা চ্যাপ্টার পড়তে হবে না। 3 ঘন্টা ভালো না 1 মাস ভালো? অবশ্যই 3 ঘন্টা ভালো। বুঝতে পারতেছো? এখন মনে তো ভাই 3 ঘন্টা ধরে পড়বো ভাই, এত সময় লাগে? আরে তোমার একটা সময় আরও বাঁচবে, ট্রাস্ট মি। সো তুমি সপ্তাহ শেষে একবার রিভিশন দিবা পুরো সপ্তাহের পড়াটা, এবং মাস শেষে, মাসের যে লাস্টের দিনটা থাকে, যেমন 31 তারিখ বা 30 তারিখ বা পরের মাসের 1 তারিখ, একটা মাস শেষে তুমি ওই মাসে কী কী রিভিশন দিছো ওগুলা রিভিশন দিবা। এটা করতেও সময় লাগবে না। চিন্তা করছো ভাই 1 মাসের পড়া রিভিশন দিব? পরীক্ষার আগে তোমার 2 বছরের পড়া রিভিশন দেওয়া লাগবে না? এইচএসসি পরীক্ষার আগে কেমনে দিবা? দিতে তো হবে, রিভিশন দেওয়ার অভ্যাসটা করতে হবে। তুমি যদি কখনোই রিভিশন না দাও, কালকে ফিজিক্স পরীক্ষা বা ধরো 3 দিন পর তোমার ফিজিক্স এইচএসসি পরীক্ষা, তুমি এই 3 দিনে 1 বছরের পর তুমি কেমনে রিভিশন দিবা? 1 বছর না 2 বছরের পর কেমনে রিভিশন দিবা? সো তোমার আগে কয়েকবার ধরে একটা জিনিস রিভিশন দিয়ে আসতে হবে, তাহলে তুমি এইচএসসি পরীক্ষার আগের রাতে রিভিশন দিতে পারবা। সো মাস শেষে যখন তুমি রিভিশন দিবা, তোমার একটা পড়া প্রতিদিন সকালে একবার রিভিশন হয়ে গেছে, একটা পড়া, ওই পড়াটা তুমি সপ্তাহ শেষে আরেকবার রিভিশন দিছো, মাস শেষে আরেকবার রিভিশন দিবা। 2 বার রিভিশন দেওয়া আছে এর আগে, সময় লাগবে না, ট্রাস্ট মি, সময় লাগবে না। 1 দিন লাগতে পারে, 1 দিন 2 দিন লাগতে পারে পুরো মাসের পড়া রিভিশন করতে, বুঝছো? এইচএসসি পরীক্ষার আগে তাহলে তুমি দেখবা সবগুলো পড়া তোমার অনেকবার রিভিশন দেওয়া হয়ে গেছে। পরীক্ষার আগে মডেল টেস্ট দিবা না? মডেল টেস্টেও তো রিভিশন দিবা। সো অনেকবার, তোমার মিনিমাম একটা টপিক 5 বার রিভিশন দেওয়া হয়ে যাবে তাহলে তোমার, বুঝছো? সো এইচএসসি পরীক্ষার আগে রাতে দেখবা তোমার সব কিছু মুখস্থ, একদম কনফিডেন্সে পরীক্ষা দিতে পারবা। সো রিভিশনটা তুমি এই প্রসেসে দেওয়ার চেষ্টা করো। এইভাবে রিভিশন দাও, পরে যখন মডেল টেস্ট দিবা, যখন পরীক্ষার আগে রিভিশন দিবা, তখন তো আবার রিভিশন হবেই। সো এইভাবে পড়লে তোমার পড়াটা ভুলবা না। হ্যাঁ, পরীক্ষার আগে মনে হবে না শালা যা পড়ছি সব ভুলে গেছি, এটা মনে হবে না। ওকে, এবার আসো, নো প্যানিক। এত কিছু করা লাগবে আমি তোমাকে বললাম, তোমার তো ভয়ে তোমার অর্ধেক কলিজার পানি শুকায় গেছে যে ভাই কি বলতেছেন ভাই, তো শেষ, আমি ভয়ের কোনো কারণ নেই। আমি তো আগেই বলছি ইনাফ সময় আছে। খুব বেশি সময় লাগবে এগুলো করতে, রিভিশন দিতে? পড়তে হ্যাঁ সময় লাগবে, পড়া যে একটা সময় সাপেক্ষ জিনিস, পড়বা সময় ব্যয় করে, রিভিশনটাও দিবা। এবং রিভিশনটা হচ্ছে অনেকটা ওই যে অ্যান্টিভাইরাসের মতো। অ্যান্টিভাইরাসও না আসলে, একটা পড়াশোনা করছো তুমি, ধরো তুমি একটা খাবার তৈরি করছো, খাবারটা তো ভালো মতো একটা প্লেটের মধ্যে রেখে ঢেকে রাখতে হবে যেন নষ্ট না হয়। সো পড়াশোনাটা তুমি ভালো মতো রিভিশন দিয়ে সেফ গার্ড করে ফেললা, এবং এটা যদি করো তোমার অনেক সময় তোমার আরও বাঁচবে, আরও তোমার সময় বাঁচবে। তুমি দেখো তোমার আরও আগে সিলেবাস শেষ হয়ে যাবে। সো প্যানিক করা যাবে না। আর যেটা হচ্ছে, তোমার কিছু কিছু উইক চ্যাপ্টার্স থাকবে, কিছু চ্যাপ্টার থাকবেই যেখানে তুমি দুর্বল থাকবা। যেমন আমার ছিল, আমি অর্গানিকে দুর্বল ছিলাম, স্বীকার করি আমি এটা, অর্গানিকে আমি দুর্বল ছিলাম, আমি স্বীকার করছি এটা আমি দুর্বল। এবং আমি ওইটার এইচএসসি পরীক্ষায় কী টপিক আসে বেছে বেছে ওই টপিকগুলো খালি পড়ছি, এরপরে ওই চ্যাপ্টারটা আমি ইগনোর করছি, বুঝছো? ইগনোর। যেই চ্যাপ্টারটাই তোমার বেশি দুর্বলতা মনে হবে, শালার এত পড়তেছে এই চ্যাপ্টারটা, তাও পারে না আমি, তাহলে তুমি ওই চ্যাপ্টারটার দেখো এইচএসসি পরীক্ষায় কোন কোন টপিক আসে, ওগুলার সৃজনশীলগুলো সলভ করে ফেলো, না বুঝতে পারলে মুখস্থ করে ফেলো, মাথার মধ্যে রাখো যে ঠিক আছে অন্তত আমি অ্যান্সার করতে পারবো প্রিভিয়াস ইয়ারে যা যা আসছে সেগুলো আসলে, এরপরে ওই চ্যাপ্টারটা বাদ দাও। যেটাই তোমার একদমই খুবই সমস্যা, পড়েও হচ্ছে না, ওইখানে এত বেশি সময় দেওয়ার দরকার নাই। যেগুলো পড়লে তুমি ভালো করতে পারবা সেগুলোতে সময় দাও, এটা তুমি লাস্টে দেখবা। বাকি সব কিছু হয়ে গেছে, সব শেষ, এবার এই দুর্বল চ্যাপ্টারগুলো এসে দেখবো যে এখন এখানে কি করা যায়।
সো যেগুলো চ্যাপ্টার দুর্বল, ইগনোর মানে হচ্ছে এইচএসসি পরীক্ষায় কোন কোন টপিক আসে সেইগুলো পড়ার চেষ্টা করো, যে আমি ঠিক আছে চ্যাপ্টার পারি না, এই চ্যাপ্টারে এই 3-4টা টপিক থেকে প্রশ্ন আসে, এইগুলো আগে পড়ি। প্রিভিয়াস ইয়ারে যেগুলো আসছে ওই টপিকগুলো আগে পড়ি, যেন আগে যেগুলো আসছে ওগুলো আসলে যেন পারি। আগের বছর যে সৃজনশীলগুলো আসছে সেগুলো মুখস্থ করে ফেলি, যেন ওই টাইপের আসলে যেন আমি পারি। এইটুক করে বাকিটা ইগনোর, যে ঠিক আছে আমার এখানে মাস্টার হওয়া লাগবে না এই চ্যাপ্টারে, অন্য চ্যাপ্টারগুলো পড়ি, এরপর এসে দেখবো এই 3-4টা চ্যাপ্টারে কী করা যায়, বুঝছো? আচ্ছা, সো উইক চ্যাপ্টারটা থাকা স্বাভাবিক, সবার ছিল, আমি বললাম না আমার ছিল, আমারই তো নিজেরই তো ছিল, তো সবারই থাকবে, বাট ওইটা কীভাবে হ্যান্ডেল করতেছো এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এবং নো নিড অফ কোয়েশ্চেন ব্যাংক ফর অ্যাভারেজ স্টুডেন্ট। তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও, যে তোমার অনেক বেশ কিছু গ্যাপও আছে, তোমার গ্যাপও ফিল আপ করতে হবে, নতুন চ্যাপ্টার পড়তে হবে, মানে তুমি প্যারালাল পড়াশোনা করতেছো, এই সময় কিন্তু তোমার অলরেডি একটা সময় ব্যয় হয়ে যাচ্ছে আগের পড়াটা কভার করার জন্য। সো এখন তোমার আসলে কোয়েশ্চেন ব্যাংকের নাটক করার দরকার নেই। কোয়েশ্চেন ব্যাংক আমি নিজে একাডেমিক লাইফে পড়ি নেই, বুঝছো? আমি অ্যাডমিশনে যা কোয়েশ্চেন ব্যাংক সলভ করছি, একাডেমিকে আমার বেসিকটা অনেক ভালো ছিল। হ্যাঁ, আমি যখন একটা চ্যাপ্টার পড়ছি ওই চ্যাপ্টারটার মূল বেসিকটা আমি ভালো মতো পড়ছি, অনেক প্র্যাকটিস করছি, বুঝছো? মূল বই বলো, তোমার বইয়ের যে উদাহরণগুলো বলো, কিংবা টেস্ট পেপারগুলো বলো, এই সব কিছু থেকে আমি অনেক প্র্যাকটিস করছি, বিভিন্ন সোর্স থেকে। আমার একটা ফ্রেন্ড আগে অঙ্ক দিছে, একটা প্র্যাকটিস করছি আমি, বুঝছো? সো কোয়েশ্চেন ব্যাংক না করলেও হয়েছে, কোয়েশ্চেন ব্যাংক নিয়ে ঢং করার কোনো প্রয়োজন নাই। যদি তোমার সিলেবাস শেষ হয়ে থাকে, ভাই আমার সিলেবাস অনেক আগেই শেষ, এখন আমি কী করবো? হ্যাঁ, তাহলে তুমি কোশ্চেন ব্যাংক করো, মেডিকেলের হলে মেডিকেল কোশ্চেন ব্যাংক করো, ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করো, ভার্সিটি হলে ভার্সিটি কোশ্চেন ব্যাংক করো। তুমি অ্যাভারেজ স্টুডেন্টের কোয়েশ্চেন ব্যাংক নিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নাই, ওটা অ্যাডমিশনে দেখা যাবে। তোমার যদি সব কিছু ভালো পড়া থাকে, ধরো নিউটনীয় বলবিদ্যা, আমি সব কিছুই পারি, সব টপিক আমি বুঝি, বইয়ের সবগুলো কোশ্চেন আমি সলভ করতে পারি, প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন আমার সলভ করা হয়েছে, এইচএসসি লেভেলটা আমার এখন দুধ ভাত, তাহলে কোশ্চেন ব্যাংক করতে তোমার সময় লাগবে না। কিন্তু তোমার যদি এখানেই গ্যাপ থাকে, কোশ্চেন ব্যাংক করতে যায় তোমার অন্যান্য চ্যাপ্টার তোমার ধরারই সময় নেই, কোশ্চেন ব্যাংক করার ঢং করতে যায় তোমার লাস্টে 3টে চ্যাপ্টার তুমি পড়তেই পারো নাই, ওই 3টে চ্যাপ্টার থেকে এইচএসসিতে প্রশ্ন আসছে, তুমি অ্যান্সার করতে পারো নাই, মার্ক ওঠে না এইচএসসিতে, অ্যাডমিশন দিতে পারবা না, কী লাভ হইলো কোশ্চেন ব্যাংক পড়ে? সো কোশ্চেন ব্যাংক পরে পড়ো যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও, বা না ভাই আমার 80% সিলেবাস আমার শেষ, আমার 90% সিলেবাস শেষ, তাহলে পড়ো ভাই, তাহলে আমি কিছু বলবো না। ওকে, তাহলে তো এই ভিডিও দেখার প্রয়োজনই নেই, তুমি যদি এত পারো, তাই না? ওকে, অ্যাগ্রেসিভ না হয়। এবার আসো লাস্ট যে কথাটা বলবো, যে অল সাবজেক্টস আর ইউর প্রায়োরিটি। তোমার প্রথম টার্গেট, প্রথম উদ্দেশ্য হচ্ছে তোমার এইচএসসি এক্সাম, এবং এইচএসসি এক্সামে সকল সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে। বাংলা এ প্লাস মিস মানেও এ প্লাস মিস, আইসিডিতে এ প্লাস মিস মানেও এ প্লাস মিস, ফিজিক্সে এ প্লাস মিস মানেও এ প্লাস মিস হয়ে যেতেই পারে। অনেক সময় আমি দেখছি যে ইংলিশে এ প্লাস মিস করছে, বাংলায় এ প্লাস মিস করছে, আবার ওইদিকে ধরো তোমার আইসিএসিতে এ প্লাস মিস করছে, ওভারঅল তার এ প্লাস আসে নাই, কী লাভ হইলো? অনেক জায়গায় অ্যাডমিশন দিতে পারবে না। সো এই জন্যে এইচএসসি পরীক্ষাটায় অ্যাটলিস্ট কোনোটার জন্য এ প্লাস মিস না হয় ভাই, এই টার্গেট নিয়ে পড়াশোনা করো। বাংলা পড়োই না, এটা কোনো কথা হইলো? বাংলা একটু পড়ো, দেখো একটু কেমন লাগে, একটু দেখো জিনিসগুলো। আইসিডি পড়োই না, আইসিডি কিন্তু জরুরি আছে, না পড়লে কিন্তু কট খাই যাবা। সো এই বাকি চ্যাপ্টারগুলো একটু পড়াশোনা কইরো, বুঝছো? একদম খালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়তেছে এমনটা না। আবার অনেক আছে পণ্ডিত, যায় ভাই আমি মেডিকেলে পড়ো ভাই, আমার তো ম্যাথের দরকার নাই। আরে বলদ, তুই কি ম্যাথ পরীক্ষা দিবি না এইচএসসিতে? দিবি তো, তাহলে ম্যাথ কেন পড়বি না? ম্যাথ তো পড়তে হবে, তাই না? মেডিকেল হইলেও না, ভার্সিটি দেওয়া লাগবে না, তখন ম্যাথ লাগবে না? ম্যাথ তো লাগবে। সব সাবজেক্ট পড়তে হবে, এভরি সাবজেক্ট পড়তে হবে। আমার তো ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল, আমি তো তাও বায়োলজি পড়ছি, বায়োলজি অনেক ভালোই পড়ছে, বায়োলজি বুঝছো, মেডিকেলে চান্স হয়ে গেছিলো আমার। সো সকল সাবজেক্টই তোমার পড়া লাগবে। হতে পারে তোমার কিছু সাবজেক্ট ভালো লাগে, সেগুলো বেশি পড়ো, কিন্তু এমন না যে এগুলোই পড়তেছি অন্য কিছু পড়তেছি না, এমন কিন্তু না, সব সাইড পড়তে হবে। ইঞ্জিনিয়ারিং, বায়োলজিটাও পড়তে হবে, বুঝছো? এই হচ্ছিল আমার কথাবার্তা। এখন 27 ব্যাচের জন্য আমি যে বললাম না যে আমাদের একাডেমিক ক্লাসগুলো করবা, এই করবা, ওই করবা, এই সব কিছু তুমি যদি চাও যে গুছানোভাবে হোক, যে এই সকল প্রসেস তুমি চাচ্ছ গুছানোভাবে হবে। ফিজিক্সের ক্ষেত্রে আমি আসলে অন্য সাবজেক্ট এখন পড়াই না, সো ফিজিক্সের ফার্স্ট পেপার অ্যান্ড ফিজিক্সের সেকেন্ড পেপার ব্যাচে কিন্তু আমাদের যুক্ত হইতে পারবে এখনও। হ্যাঁ, সো ফিজিক্স ফার্স্ট, যেখানে আমি, ইয়াসিন ভাই আর তন্ময়দা আছে, আর ফিজিক্স সেকেন্ড, যেখানে আমি, ইয়াসিন ভাই আর তোমাদের প্রমিত দাদা, এই দুইটা ব্যাচে কিন্তু যুক্ত হওয়ার সুযোগ আছে এখনও। সো আমি সব জায়গায় লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে এখানে যুক্ত হয়ে আমাদের সাথেও এই সিলেবাস শেষ করতে পারো।
অথবা নিজে থেকেও শেষ করতে পারো, ইউটিউবে কোনো কিছুর অভাব আছে নাকি। সো তোমার যেমনি এসে তুমি শেষ করো, আমার জানানো কাজ আমি জানাই রাখলাম। জাস্ট এই 10টা পয়েন্ট মাথায় রাখো, কি হইতে পারে, এক্সাম কবে না কবে, কেমনে পড়বা, ফুল ফ্রেমওয়ার্ক তোমাকে বলে দিলাম। তোমার কাজ কালকে থেকে পড়া, তাই না? না, তোমার কাজ হচ্ছে আজকে থেকে পড়া। সকলকে ধন্যবাদ, ভালো থেকো সবাই, পড়াশোনা করো। দেখা হবে আবারও, তোমাদেরকে ছেড়ে যাচ্ছি না ইনশাল্লাহ, গাইডলাইন দিতে থাকবো। আল্লাহ হাফেজ।